আইনের মধ্যে আনেন যে এখন থেকে প্রত্যেক পুরুষ মুসলমান মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। এটা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেন। তাহলে এখন তো আমাদের দেশে মুসলমান শাসক আছে এবং বহুদিন পর আমরা একজন পুরুষ শাসক পাইলাম, ঠিক কিনা? ওনার প্রতি আমরা আহ্বান জানাইতে পারি না যে আপনি আর কিছু করেন আর না করেন, নামাজ, রোজা এবং যাকাত এই তিনটা বিধান আপনার সংসদীয় কার্যপ্রণালী বিধির মধ্যে আনেন, আইনের মধ্যে আনেন যে এখন থেকে প্রত্যেক পুরুষ মুসলমান মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। এটা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেন। রোজার বিধানগুলোকে অন্তর্ভুক্ত করেন, জাকাতের বিধানগুলোকে অন্তর্ভুক্ত করেন। বাংলাদেশের কোনো মুসলমান যে নামাজ পড়ে না সেও কিন্তু বিরোধিতা করবে না, করবে? কেউ যদি বিরোধিতা করে তাকে সামাল দেওয়ার দায়িত্ব আমরা বুঝে শুনে সবাই মিলে করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা পার্লামেন্টে বিল আনুন যে ইসলামের যে 5 পিলার্স অফ ইসলাম, ইমান, তারপরে হলো নামাজ, তারপরে হলো রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। ইমানের পরে বাকি যে 4টা, এই 4টার যে বিধিবিধান আল্লাহ দিয়েছেন, আপনারা বিল আনার মাধ্যমে এই 4টা বিধিবিধান পার্লামেন্ট আপনাদের সংখ্যাগরিষ্ঠ এমনি আছে। আর সাথে জামাত বিল আনলেই আমরা 2 হাত তুলে আমাদের এমপিরা এটা সমর্থন দেবে কিনা বলেন? আচ্ছা, নামাজের বিধান বাংলাদেশে কায়েম হইলে, রোজার বিধান হইলে, জাকাতের বিধান হইলে কোন একটা নাগরিকের কি অসুবিধা হবে? অমুসলিমেরও হবে না। অমুসলিমরাও জাকাত নিতে পারবে। তাদেরকে তাদের পুনর্বাসনের জন্য জাকাতের পয়সা ব্যয় করা যাবে না? তাহলে সমাজ থেকে যদি দারিদ্র্য বিমোচন হয়, সমাজে যদি কর্মসংস্থান তৈরি হয়, সমাজে যদি ইসলামী বিধানগুলো বাস্তবায়ন করলে মানুষের কল্যাণ হয়, তাইলে এই বিধানগুলো মুসলিম শাসক হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এমপি পার্লামেন্টে থাকার পরে এটা করবেন না কেন? মানুষের তৈরি করা আইন দিয়ে কেন করবেন? আল্লাহ তো বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বিধানের নাম হচ্ছে ইসলাম।